তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলবো, হ্যাঁ, যদি সাপোর্ট বা মোটিভেট করতে আপনারা নাই পারেন, অন্তত তার ভালো কাজে তাকে ডিমোটিভেট করবেন না। ভালো পরামর্শ দিতে পারলে দিবেন, আর না হলে চুপচাপ থাকবেন, কিন্তু ডিমোটিভেট করবেন না কখনো ভাই। দেখেন, কোনো কিছু করতে হলে কিন্তু ওই কাজে মোটিভেট হওয়াটা অনেক বেশি দরকার, অনেক বেশি জরুরি। তো আপনাকে যদি কেউ মোটিভেট না করে, আশেপাশের মানুষ যদি আপনাকে ডিমোটিভেট করে সবসময়, তাহলে কিন্তু ওই কাজের উপর আপনার মন বসবে না, ওই কাজটা আপনি করতেই পারবেন না ভাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB Vlogs। তো কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে আমি কেমন আছি, তাহলে আজকে আমি বলবো যে আজকে আমি ভাই অনেক অনেক বেশি হ্যাপি। তো এরকম হ্যাপি হওয়ার আমার দুইটা কারণ আছে। আর আজকে একটু আগে ওয়েদারটা এতটাই ড্যাম ছিল, মানে আমি বাসা থেকে এই পর্যন্ত 4 কিলোমিটার আসছি। তো যখন আমি বাসায় ছিলাম, ওয়েদারটা আজকের এতই ড্যাম ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে। কিন্তু আমি আজকে এত হ্যাপি দেখে আমি আজকে ভাবলাম যে বৃষ্টি আসে না কি আসে আসুক, আমাকে আজকে বের হইতেই হবে, আমাকে আজকে এই টপিক নিয়ে ভিডিও বানাইতেই হবে, এই টপিকে কথা বলতেই হবে। তো সেজন্যই আজকে বের হয়ে পড়লাম। আর আল্লাহর রহমতে দেখেন ওয়েদারও কিন্তু একদম সাফ হয়ে গেল, রোদ উঠেছে হালকা হালকা। এখন সময় হচ্ছে বিকেল 5:34। তো সুন্দর ওয়েদারে সুন্দর একটা রাইড করতে করতে আপনাদের সাথে আমার আজকে এত হ্যাপি হওয়ার কারণ, আর দেখি কোন টপিক নিয়ে গল্প করা যায়। তো গাইস, ভিডিওটা শুরু করা যাক। এই পিচ্চি, লেটস গো। বর্তমানে আমি এখন দিনাজপুর কাউগাঁ মোড় পার হয়ে আমি এখন, এটা কি পেট্রোল পাম্প জানি, সিয়াম পেট্রোল পাম্পের সামনে। আমার বাইকে তেল আছে, পেট্রোল নেওয়ার কোনো দরকার নেই। তো গাইজ, যেই কারণে ডাইরেক্ট টপিকে আসি, হ্যাঁ, এই টপিকের ক্রেজ আগে খতম করি, হ্যাঁ, তারপর দেখা যাক যে কোন বিষয়ে গল্প করা যায় আপনাদের সাথে। তো দেখেন, সবার প্রথমে আলহামদুলিল্লাহ যে আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার্স 20,000 পূরণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এটার জন্য ভাই আমি এত পরিমাণের খুশি। তো এটা ভাই আমার অনেক বড় একটা ড্রিম ছিল, অনেক বড় একটা ড্রিম। মানুষ যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলে, যে কোনো বিষয়ের উপরেই ভিডিও বানানোর জন্য প্রথম যখন ইউটিউব চ্যানেল খুলে, তখন কিন্তু মানুষের একটাই টার্গেট থাকে শুরুতে, যে আমার চ্যানেলের কখন 1000 সাবস্ক্রাইবার্স পূরণ হবে, ঠিক আছে? তো 1000 সাবস্ক্রাইবার্স পূরণ হওয়ার পর তারপর একটা ইচ্ছা থাকে যে কখন আমার চ্যানেলের মনিটাইজেশন অন হবে, মানে ইনকাম আসা শুরু করবে আমার চ্যানেল থেকে। তো এটাও যখন হয়ে যায়, তখন গুগল অ্যাডসেন্সের জন্য, মানে অ্যাডসেন্সের পিন লেটারের জন্য স্বপ্ন থাকে মানুষের। তো এরকম ধাপে ধাপে কিন্তু একটা স্বপ্ন থাকে মানুষের। তো 1000 সাবস্ক্রাইবার্স, 2000 সাবস্ক্রাইবার্স, 10,000, তারপর 15,000, এইরকম স্বপ্ন আমারও ছিল। কিন্তু 20,000 সাবস্ক্রাইবার্স হওয়া, এটা একটা বড় স্বপ্ন ছিল ভাই আমার, ঠিক আছে? এটা একটা বড় স্বপ্ন ছিল। আর আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া আর আল্লাহর রহমতের কারণেই পূরণ হয়ে গেছে আমার 20,000 সাবস্ক্রাইবার্স। যদিও আমি এখন পর্যন্ত ভাই কোনো পর্যায়ে পৌঁছায় নাই, হ্যাঁ, আমি কোনো কিছুই হয় নাই ভাই, কিন্তু যত দূরে আসছে সবই কিন্তু আল্লাহর রহমতের কারণে আর আপনাদের ভালোবাসা, সাপোর্টের কারণে। আর এটা আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল, যেটা পূরণ হয়েছে। এখন জানি না আমি কতদিন বাঁচবো, আমি কতদিন থাকবো আপনাদের সাথে, হ্যাঁ, আমার চ্যানেল কতদিন থাকবে, হ্যাঁ, আমি কিছুই জানি না। কিন্তু যতদূর পর্যন্ত আসতে, আমাকে এই পর্যন্ত আসতে আপনারা যে পরিমাণে সাপোর্ট আর ভালোবাসা দিছেন, সেটার জন্য আপনাদেরকে মানে কিভাবে ধন্যবাদ দিব, আমার মানে বলার কিছুই নেই ভাই, আমি বলতেই পারতেছি না। আর সবচেয়ে বড় বিষয় হলো, তো আল্লাহর কাছে তো শুকরিয়া আদায় করতেই হবে এটার কারণে। তো আমি যতদূর পর্যন্তই আসছি, আমাকে সাপোর্ট করার মানুষের অভাব ছিল না ভাই, অভাব ছিল না। আমার আশেপাশের মানুষ বলেন, তারপর অনলাইন জগতে আমার যত ভাই ব্রাদার, হ্যাঁ, যত ফ্রেন্ড হয়েছে অনলাইনের মাধ্যমে আর কি, তো তারাও অনেক বেশি সাপোর্ট করছে, দূর থেকেই অনেক বেশি সাপোর্ট করছে। দাঁড়ান, এটারে ওভারটেক করি, ওকে। অনেক দূর থেকেই কিন্তু তারা আমাকে সাপোর্ট করছে এবং করেই যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু করেই যাচ্ছে।
তো সবাইকে নিয়েই একটু কথা বলি। হ্যাঁ, সবার প্রথমে আমি কথা বলি যে আমার বড় ভাইগুলা যারা আমাকে খুব কাছ থেকে সাপোর্ট করছেন। তো অনেক বড় ভাই কিন্তু আমাকে সাপোর্ট করছে, কেউ কম বেশি সাপোর্ট করেনি, কিন্তু সবার নাম তো বলা পসিবল না, মানে যাদের নাম আর কি মুখেই আসতেছে তাদের নামটাই বলতেছি আমি। যেমন জয় ভাই, রানা ভাই, তারপর নিলয় ভাইয়া, তারপর ফিরোজ ভাই, সোহেল ভাই, এনারা কিন্তু অনেক কাছ থেকে আমাকে যে কোনো বিষয়ে হেল্প করেই গেছে। আর সব সময় তারা সাপোর্ট করে যে হাসিব তুমি যেই কাজটা করতেছো ওই কাজটা ধরে রাখো, উপরে যাওয়ার জন্য তোমাকে পুশ আমরা করতেছি। তো এইরকম সাপোর্ট পাইছি তাদের কাছ থেকে যে যাও তুমি উপরে কত দূর যাইতে পারো যাও, তোমার পাশে থেকে আমরা তোমাকে সাপোর্ট করতেছি। তো আপনাদের জন্য একটা কথাই বলবো, লাভ ইউ ভাইয়ারা। এরপর যদি আমি কথা বলি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে, এটা একটু লম্বা কাহিনী হয়ে যাইতে পারে। তো আমার প্রায় ফ্রেন্ড অনেক, স্কুল লাইফের ফ্রেন্ড, বাইক কেনার পর থেকে ফ্রেন্ড হয়েছে, তারপর অনলাইন জগতে অনলাইন জগতের বাদ দিলাম পরে বলতেছি, তারপর একদম ছোট্টবেলার ফ্রেন্ড। তো এরকম অনেক কিন্তু ফ্রেন্ড আছে আমার লাইফে। তো দেখেন এই ভিডিওর মাধ্যমে আমি কাউকে ছোটও করতেছি না, কাউকে খারাপ বুঝাচ্ছি না, কারো ব্যাপারে মানে গিবতও করতেছি না। আমি জাস্ট আপনাদেরকে মানে আমার লাইফে যেটা ঘটছে, আমি যেগুলো ফেস করতেছি এই পর্যন্ত আসার জন্য যেগুলো ফেস করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনি যখন কিছু একটা করতে যাবেন, 100 জন মানুষের মধ্যে আপনাকে 100 জনই যে সাপোর্ট করবে, 100 জনই যে আপনার ভালো দেখতে পারবে বা 100 জনই আপনাকে ভালোবাসবে এমনটা কিন্তু না। দেখবেন যে ওই 100 জনের মধ্যে 80 জন যদি আপনাকে ভালোবাসে, 20 জনই কিন্তু আপনার প্রতি একটু মানে অন্য মন মানসিকতা নিয়ে থাকবে। তো সবার লাইফে কিন্তু এরকম থাকে, সবাই সবার ভালো চায় না। কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি বলবো যে অধিকাংশ ফ্রেন্ডই আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি সাপোর্ট করছে, যে কোনো সিচুয়েশনে সাপোর্ট করছে ভাই। তারপর অলওয়েজ আমাকে মোটিভেট করে, আমি যেই কাজটা করতেছি, এই যে ব্লগিং যে করতেছি, এই কাজে আমাকে সবসময় তারা কিন্তু মোটিভেট করে। দেখেন কোনো কিছু করতে হলে কিন্তু ওই কাজে মোটিভেট হওয়াটা অনেক বেশি দরকার, অনেক বেশি জরুরি। তো আপনাকে যদি কেউ মোটিভেট না করে, আশেপাশের মানুষ যদি আপনাকে ডিমোটিভেট করে সবসময়, তাহলে কিন্তু ওই কাজের উপর আপনার মন বসবে না, ওই কাজটা আপনি করতেই পারবেন না ভাই। তো আমি এই কাজটা করতেছি কারণ আমি মোটিভেশন পাচ্ছি, আমাকে মানুষ মোটিভেট করতেছে এই কারণে। আর মোটিভেট করতেছে কারা? এই আমার বন্ধু বান্ধব, বড় ভাই, ছোট ভাই যারা আছে সবাই। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিছু কিছু মানুষের কথা যদি আমি বলি তো মানে এমন এমন কথা বলবে না যেন মানে আপনি ডিমোটিভেট হইতে বাধ্য হবেন। আপনি ডিমোটিভেট হইতে বাধ্য হবেন। তো তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলবো, যে ভাই যদি সাপোর্ট বা মোটিভেট করতে আপনারা নাই পারেন, অন্তত তার ভালো কাজে তাকে ডিমোটিভেট করবেন না, ঠিক আছে? কাউকেই না ভাই, কাউকেই না। ভালো পরামর্শ দিতে পারলে দিবেন, আর না হলে চুপচাপ থাকবেন, কিন্তু ডিমোটিভেট করবেন না কখনো ভাই। এটা মনে করেন যে শুধু যাকে ডিমোটিভেট করতেছেন তার জন্যই কিন্তু খারাপ না, আপনি যে তাকে ডিমোটিভেট করতেছেন না, এটা কিন্তু আপনার জন্যও মানে ভালো নাও হইতে পারে। কারণ আল্লাহ তো একজন আছেন, তিনি তো সব দেখতেছেন, তাই না? তো মানুষের ভালো চাবেন সবসময়। কী ব্যাপার, লিচু? ও না, সরি, এই সময় আবার লিচু আসবে কই থেকে? তো যেটা বলতেছিলাম, আমার ফ্রেন্ড সার্কেল আমাকে অনেক বেশি সাপোর্ট করতেছে এবং করবে, আমি শিওর এটা। তো লাভ ইউ দোস্ত, আবার হবে তোদের সাথে ট্যুর। এবার কথা বলি ছোট ভাইদেরকে নিয়ে। এদেরকে নিয়ে আমি কি বলবো ভাই, এদের মন মানসিকতা এত সাফ, এত পরিষ্কার, এরা হচ্ছে কলিজার ভাই। মানে আমি একটা যদি আপনাদেরকে পরামর্শ দিই তাহলে বলবো যে লাইফে যদি আপনার পাশে আপনি কাউকে চান তাহলে ছোট ভাই বানান, ছোট ভাই বেশি করে বানান। মানে ওরা নিঃস্বার্থভাবে আপনার পাশে থাকবে। বন্ধু বড় ভাই তারাও নিঃস্বার্থভাবে পাশে থাকবে, কিন্তু অধিকাংশ ছোট ভাইরাই কিন্তু নিঃস্বার্থভাবে আপনার একদম পাশে থাকবে। সব সময় আপনার কাছে ছোট ভাইরা প্রকাশ করতে চাবে যে হ্যাঁ ভাই, আমিও আপনার কাজে লাগি, আমিও আপনার সাহায্য করতে পারি। আর তাদেরকে অল্প ভালোবাসা দেবেন, তারা অল্প ভালোবাসাতেই অনেক খুশি। তো তাদের জন্যও আমার অনেক 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 বেশি ভালোবাসা।
এরপর যদি আসি যে অনলাইন জগতের কিছু ভাই ব্রাদার, পরিচিত ভাই ব্রাদার, তো দেখেন আমি ব্লগিং স্টার্ট করছি আমার 1 বছর হইল। তো 1 বছর আগে বাইরের জগতের সাথে আমি সেভাবে কিন্তু পরিচিত হই নাই। ব্লগিং লাইফ থেকে ধীরে ধীরে বাইরের মানুষ আমাকে চিনলো, হ্যাঁ, তাদের সাথে কথা হইলো, তাদের সাথে পরিচয় হইলাম। তো এরকম এমন অনেক আননোন পার্সনের সাথে আমার পরিচয় হয়েছে, তারা এখন বর্তমানে আমাকে এত বেশি সাপোর্ট করতেছে, আগে থেকেও সাপোর্ট করে আসছে, কিন্তু ধীরে ধীরে তাদের সাপোর্টটা এত বেশি হয়েছে, মানে কি বলবো ভাই, অনেক বেশি সাপোর্ট করতেছে তারা, তাদের সাথে সম্পর্কটা এত বেশি ভালো হয়েছে। কিছু কিছু ভাই ব্রাদার তো আছে যারা মানে কমেন্ট করতে ভুলে না, আমার প্রতিটা ভিডিওতেই কমেন্ট করবে, রিয়াক্ট দিবে, হ্যাঁ, মানে এমন হয়ে গেছে যে তাদের রিয়াক্ট দেখলেই মনে হয় যে ও এই ভাইটা রিয়াক্ট দিছে, এই ভাইটা কমেন্ট করছে। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, সবাই আমাকে যেভাবে ভালোবাসতেছেন এইভাবেই ভালোবাসে যান। আর আরেকটা যে কারণে আমি খুশি সেটা হচ্ছে এই যে কিছুদিন আগে বাইক রাইড করতে করতে আমি একটা গান গাইছিলাম, হ্যাঁ, তো গানের ভিডিওটা ছোট্ট করে আমি ফানিভাবে পোস্ট দিছিলাম। আমি কিন্তু টাইটেলটা ফানিভাবেই দিছিলাম, যে গানের মাঝখানে আমি বলছিলাম যে ভটভটিটা যাক। তো টাইটেলটাই ভটভটিটা যাক, তার পাশে হাহার ইমোজি দিয়ে দিছিলাম। তো ফানিভাবেই ভিডিওটা পোস্ট করছিলাম। তো ওই ভিডিওটা ভাই 1 মিলিয়ন ভিউজ হয়েছে, আরও বাড়তেছে, 1 মিলিয়ন ভিউজ হয়েছে। আর রিয়েক্ট তো মানে মনে করেন যে অনেক অনেক রিয়েক্ট করছে ভিডিওটায়। তো এখন ঘটনা হচ্ছে কমেন্টগুলা ভাই সব পজিটিভ কমেন্ট। তো আমার এত ভালো লাগছে যে মানুষ যে আমার গানটা এত পছন্দ করছে, আমার কঠিন ভালো লাগছে ভাই, কঠিন ভালো লাগছে। তো যেহেতু আমি গানটা একটু ফানিভাবেই পোস্ট করছি, তো ওখানে লাভ রিয়াক্টও আসছে, আবার হাহা রিয়াক্টও আসছে কিন্তু। তো যারা হাহা রিয়াক্ট দিছে তারা কিন্তু আমার ভিডিওটার সাপেক্ষে হাহা রিয়াক্ট দিছে, আর যারা লাভ রিয়াক্ট দিছে বা কেয়ার রিয়াক্ট দিছে বা লাইক দিছে তারা কিন্তু আমার গান পছন্দ করছে, তাই দেখে কিন্তু লাভ রিয়াক্ট দিছে। এখন এক ভাই আমার ভিডিওতে কমেন্ট করছে যে যারা হাহা রিয়াক্ট দিচ্ছে আমি বুঝতেছি না কেন হাহা রিয়াক্ট দিচ্ছে। হ্যাঁ, তো ভাই আপনাকে বলি যে তারাও ভালোবেসেই কিন্তু হাহা রিয়াক্ট দিচ্ছে। কেউ কেউ তো আবার কমেন্ট করছে যে ভাই 2টা রিয়াক্টের ব্যবস্থা করা হোক ফেসবুকে, হাহাও দিব আবার লাভ রিয়াক্টও দিব। তো কি বলবো, মানে এত ভালো লাগছে আমার। আমি আগে থেকে বাইক চালাতে চালাতে গান গাই, কিন্তু এখন শুরু করছি মোটামুটি গান গাওয়া বাইক চালাতে চালাতে। তো যাই হোক, এই 2টা কারণে, এই যে 1 20,000 সাবস্ক্রাইবার্স পূরণ হয়ে গেছে আমার চ্যানেলে, আর 2 ওই ভিডিওটা 1 মিলিয়ন এত তাড়াতাড়ি হিট করছে, আর আমার গান আপনারা এত পছন্দ করছেন। তো যাই হোক গাইস, কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি আমি। তো ভিডিওতে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার ছিল আপনাদের সাথে। তো ভিডিওর শেষে আবার আপনাদেরকে বলতে চাই যে লাভ ইউ গাইস, লাভ ইউ। তো আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভ্লগে কোনো এক টপিকের উপর। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।